হ্যালো। হ্যাঁ মা, এখন তোমার কি অবস্থা? তো মা দেখো, আমি তো সারাদিন অনেক ব্যস্ত থাকি, আর আমার সঙ্গে পুলিশ টুলিশ হাবিজাবি থাকে। আমি তো ধরো ওইভাবে তোমার কাছে যাইতে পারছি না। তুমি এক কাজ করো মা, তুমি হচ্ছে শাইনুরকে পাঠাই দাও। আমি হচ্ছে ওকে 10,000 টাকা দিয়ে দিচ্ছি, আমি বেতন এইমাত্র উঠাইলাম। আর শোনো মা, আমি যে তোমাকে টাকা দিচ্ছি এটা যেন তোমার জামাই কোনোভাবেই না জানে, ঠিক আছে? বুঝো তো পরের ছেলে কি মনে করবে না করবে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কথা মা, আমি যদি পারি তাহলে হয়তো বা কালকে তোমাকে দেখার জন্য আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, রাখো, তুমি এখনই পাঠাও, আমি পুকুর পাড়ে এখনই যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ শাইনুর, তুই কি আসছিস? ও আচ্ছা, তুই দাঁড়া, আমি আসছি। আপু, রাখলাম, আসো। মার কি অবস্থা রে ভাই? চাচির অবস্থা খুব একটা ভালো না আপু, তুই একবার যাই দেখে আয় না। দেখ, আমি তো মানে খুব ব্যস্ত থাকি। আমি জানি যে মা আমাকে ফোন দিয়েছিল, মা বললো যে আমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আসলে ভাই মানে আমি তো পরে সংসার করি, সেটা তো জানিস। আমি পাশাপাশি চাকরি করি, পাশাপাশি ধর আমার সবসময়ের জন্যই মানে আমার পিছনে লোকজন থাকে। আজকে আমি অফিস থেকে আসছি, কিন্তু আজকে পুলিশ নিয়ে আসি নাই। যেহেতু পুলিশরা থাকে, এই থাকে ওই থাকে, আমি এজন্য মার ভালোভাবে খেয়াল নিতে পারছি না। কথা বল। আরেকটা কথা, তুই হচ্ছে আমার ভরসা, তোর জন্যই আমি সবকিছু মানে স্যাক্রিফাইস করতে পারি, বুঝছিস? এখন বিষয়টা হচ্ছে এই যে আমি আজকে বেতন তুলছি, এখানে 10,000 টাকা আছে। তুই এই টাকাটা নিয়ে মার যেখানে যা লাগে তুই খরচ করিস। আর আরেকটা কথা আমি তোকে বলি, তোর দুলা ভাইকে এই বিষয়টা জানাস না, বুঝছিস? কারণ আতাউর খুব ভালো একটা মানুষ, কিন্তু তারপরেও আসলে আমি যদি এভাবে ওর সংসার থেকে আমার মা সংসার দেখি, বিষয়টা একটু খারাপ দেখায়, আমার নিজের কাছেও খারাপ লাগে। কিন্তু আমার মা তো আমি ছাড়া কেউ নাই, সেটা তো তুই জানিস। তো যাই হোক, তুই আতোয়ারকে কিছু বলিস না, আর মার দিকে খেয়াল রাখিস। আর ও, কালকে তো শুক্রবার, কালকে আমার অফিস নাই। কালকে আমি আতোয়ারকে বলে আমি দেখি মাকে দেখতে যাইতে পারি নাকি। আচ্ছা আপু, আমি আসি তাহলে। ঠিক আছে, যা। বাহ বাহ বাহ, ও এই লীলা খেলায় চলছে না? আতোয়ার, তুমি যেটা ভাবছো সেটা না, তুমি ভুল ভাবছো। না, আমি তো সারাদিন ভুলই ভাবি। আজকে আমি নিজের চোখ দিয়ে যেটা দেখলাম, এটাও আমার ভুল না। বাহ ম্যাজিস্ট্রেট ম্যাডাম, বাহ। শোনো আতোয়ার, চোখ দিয়ে সবসময় যা দেখা যায় সেটা সত্যি নাও হতে পারে। ও সত্যি না? আচ্ছা, তুমি কি জানো ওটা কে? হ্যাঁ জানি তো। কে ওটা? ও তোমার নাগর। মুখ সামাল করে কথা বলো, কি বলছো তুমি এসব? ওটা আমার চাচাতো ভাই। হ্যাঁ জানি তো, দেখলাম তো, নিজের চোখে দেখলাম। 10,000 টাকা দিলে? কারণ আমার মা অসুস্থ, মার চিকিৎসা করার জন্য আমি 10,000 টাকা তাকে দিয়েছি। তোমার মা অসুস্থ? ওই কখনো তুই কথা বলোনি তুমি আমায়? তুমি কখনো জানতে চেয়েছো? আর সেটা হয়তো জানতে চাইনি। আচ্ছা একটা কথা বলো তো, তোমার মা কি আমার মা নয়? তাহলে এই যে টাকা দিচ্ছ তুমি, কেন আমাকে না জানায়? আমাকে জানালে কি আমি টাকা দিতাম না? আমি তোমাকে সেভাবে বুঝতে পারি নাই, তাই হয়তো আমার কাছ থেকে ভুল হয়ে গেছে। আচ্ছা তুমি আমাকে এতই খারাপ ভাবো? আমার ভিতরে কি মনুষ্যত্ব নাই? আমিও তো একটা মানুষ, তাই না? আসলে তোমরা ম্যাজিস্ট্রেট, তো তোমাদের চোখ বোঝা বিপদ। তবে আমিও মানুষ, এতটুকু বিশ্বাস তুমি রাখো। আমার শরীরেও রক্তে মাংসে গড়া একটা মানুষ আমি, বুঝতে পারিস? আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে বুঝতে পারিনি। ছোট ভাই, তুমি কিছু মনে করো না, আমি বিষয়টা বুঝতে পারি নাই। তুমি আমার শাশুড়ি মাকে বলো আমরা দুজন কালকে আসতেছি, তারপর যা যা করার তোমার সহকারে আমরা করব। এখন যাও ভাই। হ্যাঁ যাও, আচ্ছা যাও, আচ্ছা চলো।